আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য সহজ একটি মুরগি রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। খুবই সহজ এবং খুবই মজাদার একটি রেসিপি। এর জন্য আমি 1.5 কেজি একটি ওজনের মুরগি নিয়ে নিয়েছি এবং এভাবে কেটে নিয়েছি। এখন এতে দিয়ে দিব আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, একটু সামান্য লবণ এবং আধা চা চামচ সয়াবিন তেল এবং ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পর মাংসটিকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করার জন্য রেখে দেব। এই তো মাখানো হয়ে গেছে। এখন আমরা চলে যাব মশলা তৈরি করতে। তার জন্য লাগছে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ জিরা গুঁড়া। ভালো মতো মিক্সড করে নেব এবং এতে দিয়ে দেব সামান্য পানি দিয়ে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করার পর এটিকে সাইড করে রেখে দেব পরবর্তী ইউজের জন্য। তারপর আমরা চলে যাব মূল রান্নায়। এর জন্য আমি তেল গরম করে নিয়েছি এবং এখন দিয়ে দেব ম্যারিনেট করা মাংসগুলো আমি দুপাশ ভেজে নেব 2 মিনিট করে। বেশি ভাজতে যাবেন না, তাহলে মাংসগুলো শক্ত হয়ে যাবে। এই তো উল্টিয়ে দেব। এখন 2 মিনিট হয়ে গেছে। মাংস ভাজার জন্য সবসময় আঁচটা একটু মিডিয়াম রাখার চেষ্টা করবেন, না হলে মাংসগুলো উপর দিয়ে পুড়ে যেতে পারে। তো হয়ে গেছে আমাদের মাংস, এখন উঠিয়ে নেব। এই তেলে দিয়ে দেবো আগে থেকে হলুদ এবং লবণ মিক্সড করে রাখা আলু। এগুলো সিদ্ধ নয়, কাঁচা আলু। সামান্য একটু ভেজে নেব এবং আলু উঠিয়ে নিয়ে সেই একই তেলে দিয়ে দেবো পেঁয়াজ। আমি এখানে 1 কাপ পেঁয়াজ ইউজ করেছি। তারপরে দিয়ে দেবো গোটা মশলা। ভালো করে ভেজে নেব পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া অবধি। এই তো হয়ে গেছে। এখন দিয়ে দেব আদা রসুন বাটা এবং 1 কাপ পেঁয়াজ বাটা। ভালো করে ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া অবধি। পরে দিয়ে দেব আমাদের আগে থেকে তৈরি করে রাখা মশলাটা। ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেব একটু পানি। এখন ভালো করে ভেজে নেব এটাকে যতক্ষণ পর্যন্ত না উপর দিয়ে তেল এসে যাচ্ছে। দেখুন তেল এসে গেছে। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিব আগে থেকে রাখা মাংসগুলো এবং আলুগুলো এবং ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে করে মশলাগুলো ভালোভাবে মাংস এবং আলুর গায়ে লেগে যায়। এই তো হয়ে গেছে আমাদের নাড়াচাড়া করা। এখন 3 কাপ গরম পানি দিয়ে দেব, যাতে করে এটা তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা ঠান্ডা পানিও দিতে পারেন, কিন্তু গরম পানিটা দিলে মাংসটা সুন্দরভাবে এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে। এই তো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আধা ঘন্টার জন্য। আর চুলার আঁচ আমি এইভাবেই মিডিয়াম রেখেছিলাম। এই তো একটু উঠিয়ে নেব, মাঝখানে নাড়াচাড়া করে দেখে নেব, পর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত না মাংস কষে আসছে। এই তো আমাদের হয়ে গেছে মাংস, সুন্দর মতো কষে এসেছে। এখন একটু নাড়াচাড়া করে নামিয়ে নিই। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার এই রেসিপিটা যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করেন, ইনশাল্লাহ আশা করি আপনার মাংসটিও ভালো হবে। তাই আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।